আমরা যখন কোনো ডিজাইন করি সেই ডিজাইনে যে ফন্ট সাইজটা রাখি, কখনো কি আমাদের সঙ্গে এরকম হয়েছে যে আমরা একটা পার্টিকুলার সাইজে একটা স্ক্রিন সাইজ নিয়েছি, তার মধ্যে একটা ফন্ট সাইজ দিয়েছি হেড 1 মানে H1 H2 বা H3 বা বডি টেক্সট, কিন্তু যখন ইমপ্লিমেন্ট হয়েছে তখন কী হয়েছে না যে বিভিন্ন স্ক্রিন সাইজে সেই ফন্টটা যে সাইজ সেটা ম্যাচ হচ্ছে না, কখন সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, কখন সেটা অনেক ছোটো হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই তোমাদেরও সঙ্গে এরকম হয়ে থাকবে। তো আজকে আমি এই পার্টিকুলার প্রবলেমটা নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে শেয়ার করব আমার লার্নিং আর কীভাবে এটাকে সলভ করা যায়। আর আমরা এক্স্যাক্টলি পিক্সেল ইউজ করব না র্যাম ইউজ করব না ইএম ইউজ করব, এম বা র্যাম বা পিক্সেল কোনটা ইউজ করব আর কোনটা অ্যাকচুয়ালি আমাদের ইউজ করা দরকার। তো এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। এবং শুধু তাই নয়, এই পার্টিকুলার যে লার্নিং আমার, সেটা আমি যখন ফিগমাতে ডিজাইন করছিলাম, শুধু ফিগমাতে ডিজাইন না, ফিগমাতে ডিজাইন করার সঙ্গে সঙ্গে আমি তো ওয়েবফ্লোতেও ইমপ্লিমেন্ট করি। তো এই ওয়েবফ্লোতে ইমপ্লিমেন্ট করার সময় আমার বেসিক্যালি আমি এটাকে বুঝতে পেরেছি যে কীভাবে এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়। তো চলো আজকে ভিডিওতে আমি শেয়ার করব যে তোমাদেরকে ফন্ট সাইজের জন্য পিক্সেল ইউজ করা উচিত না র্যাম ইউজ করা উচিত না ইএম ইউজ করা উচিত, আর কীভাবে টাইপটাকে স্কেল করা উচিত। ওকে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো এখন ফিগমাতে আমরা যদি খুব ভালো করে দেখি যে এখানে আমরা যখন কোনো একটা টেক্সট নেই, ধরো এখানে নিলাম যে এটা হচ্ছে বডি টেক্সট। তো যখন আমরা এই টেক্সট সাইজটাকে চেঞ্জ করতে চাই তখন আমরা কি হয় না, দেখো এখানে এই যে 12 বা 13 14 যায়নি, এটা হচ্ছে পিক্সেলে আছে। কিন্তু আমরা যখন এটাকে ইমপ্লিমেন্ট করি তখন কিন্তু অ্যাকচুয়ালি পিক্সেলে ইমপ্লিমেন্ট করি না। আর যদি পিক্সেলে ইমপ্লিমেন্ট করি তখনই এই প্রবলেমটা আসে যে আমার অ্যাকচুয়াল ডিজাইন যে সাইজ আছে, আর আমি যখন সেটাকে ডেস্কটপ বা বিভিন্ন স্ক্রিন সাইজে, ডেস্কটপে হতে পারে, ল্যাপটপে হতে পারে বা ফোনে হতে পারে, যখন আমরা দেখি তখন কিন্তু তার মধ্যে একটা ডিফারেন্স আসে। তো এখন আমি এর পিছনে একটা ছোট হিস্ট্রি আছে, সেটা আমি বলে দিই। সেটা কি না, প্রত্যেকটা ব্রাউজারে তার নিজস্ব একটা ফন্ট সাইজ থাকে। সেই ফন্ট সাইজটা কত? সেই ফন্ট সাইজটা হচ্ছে 16 পিক্সেল মোস্ট অফ দ্য ব্রাউজারের ক্ষেত্রে। এবার সেটা আমরা বুঝবো কী করে? এবার অনেক ক্ষেত্রে কি ইউজার সেই ফন্ট তার যে ডিফল্ট ফন্ট সাইজ ব্রাউজারে সেটা চেঞ্জ করে। আমি সেটা দেখাচ্ছি যে কোথার থেকে ফন্ট সাইজটা বুঝতে হয়। এবং তারপরে ইউজার যদি চেঞ্জ করে থাকে, কারণ অনেক সময় কী হয়, ইউজারের যে তার যে অ্যাক্সেসিবিলিটি ইস্যুস থাকতে পারে, সে অত দেখতে পারছে না ঠিক করে, কিন্তু সে গিয়ে তখন ফন্ট সাইজটাকে চেঞ্জ করে ব্রাউজারের মধ্যে গিয়ে। এবং ডিপেন্ডিং অন দ্যাট পার্টিকুলার ফন্ট সাইজ, যেটা ডিফল্ট সাইজ, তার উপরে বেস করে কিন্তু প্রত্যেকটা ফন্ট স্কেল আপ অ্যান্ড ডাউন হয়। সেই স্কেল আপ অ্যান্ড ডাউনটা যে হয় সেটা কমপ্লিটলি ক্যালকুলেট করে র্যামের ওপরে, REM। ওকে, কিন্তু আমি যদি পিক্সেল দিই তাহলে কী হবে, পিক্সেল সেটা একদম ফিক্সড সাইজ থাকলো। এবার আমি ফার্স্টে দেখাই যে ব্রাউজারের মধ্যে বাই ডিফল্ট ফন্ট সাইজ কোথার থেকে আমরা জানতে পারবো। এটা কিন্তু প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। সেখানে গিয়ে যদি তার সেটিংসের মধ্যে যাই, এখানে সেটিংস আছে, সেই সেটিংসটার মধ্যে গিয়ে আমি যদি এখানে সার্চ করি ফন্ট বলে, তাহলে দেখো এখানে আছে একটা জিনিস কল ফন্ট সাইজ, কাস্টম ফন্ট সাইজ। ওকে, তো এই কাস্টম ফন্ট সাইজ গিয়ে আমি যদি দেখি তাহলে দেখো ফন্ট সাইজ টাইনি, হিউজ, লার্জ, আর এখানে দেখো এখানে স্লাইডার আছে। সেই স্লাইডারটা দিয়ে আমরা স্লাইড করে এটাকে আপ ডাউন করতে পারি। দেখো আপ ডাউন করার মানে ব্রাউজারের ফন্ট সাইজ কিন্তু বাই ডিফল্ট যে ফন্ট সাইজ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো জেনারেলি প্রত্যেকটা ব্রাউজারে বাই ডিফল্ট 16 পিক্সেলই করা থাকে। এবার কোনো ক্ষেত্রে, এবং শুধু তাই নয়, 16 পিক্সেল কোথায় থাকে, স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ, মিনিমাম ফন্ট সাইজ, কোন সেরিফ ফন্ট থাকলে কী হবে, বা স্যান্স সেরিফ ফন্ট থাকলে সেখানে ফন্ট সাইজ কী হবে, বাই ডিফল্ট ফন্ট কোনটা থাকবে, আর ফন্ট উইথ তার যেটা থাকবে, অনেক সময় ছোটো ফন্ট যেটা একদম টাইনি ফন্ট থাকে তার সাইজটা কত থাকে সেটা ব্রাউজারের মধ্যে ডিফাইন করা থাকে। এবং এই REM যেটা থাকে না, এই REM হচ্ছে পিক্সেলের কিন্তু না, এর সঙ্গে পিক্সেলের সঙ্গে REM এর সম্পর্কটা কি যে 1 REM = 16 পিক্সেল।
এবার যদি ব্রাউজারের ফন্ট সাইজ যদি 18 থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ইউজারের জন্য 1 REM মানে হবে হচ্ছে 18 পিক্সেল। তাহলে কি হচ্ছে দেখো, যদি আমরা কোনো ডিজাইন এখানে 16 পিক্সেল দিয়ে রাখি তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমি কিন্তু মানে যে ব্রাউজারে আমার এই সাইজটা মানে আমার এই সাইটটাকে ইমপ্লিমেন্ট করা হবে, আর আমি যদি 16 পিক্সেল একটা দিয়ে রেখে দিই তাহলে কি প্রবলেম হবে, যে আমার ব্রাউজার ছোট বড় হওয়া বা তার ফন্ট সাইজ বড় ছোট হওয়াতে আমার কিন্তু ইউজারের জন্য এটা প্রবলেম ক্রিয়েট করে দেবে, রাইট? এখন আমি একটা এক্সাম্পল দেখাই যে এক্স্যাক্টলি ইমপ্লিমেন্ট কীভাবে হয়। যেমন ফর অ্যান এক্সাম্পল হাবস্পট, এটা একটা CRM সফটওয়্যার। এদের যে ওয়েবসাইট আছে, আমি যদি এই ওয়েবসাইটটাতে দেখি যে কীভাবে এরা মানে এদের যে ফন্ট রেখেছে তার যে সাইজটা কীভাবে ডিফাইন করেছে, তাহলে ইমপ্লিমেন্টের সময় কীভাবে হয় দেখো। ফন্ট ইমপ্লিমেন্ট হয় যে আমি একটা ফন্টকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট বলি, ইন্সপেক্ট এলিমেন্ট বলার পরে দেখো রাইট সাইডে এখানে যেটা দেখাচ্ছে যে ফন্ট সাইজ হচ্ছে 2 REM। 2 REM মানে হচ্ছে 32 পিক্সেল, কারণ আমার ব্রাউজারে 1 REM ইকুয়াল টু 16 পিক্সেল। আর এবং আমি যদি দেখো এটাকে চেঞ্জ করে 2.5 করি, দেখো অটোমেটিক কিন্তু এই ফন্টটা বেড়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আমি যদি এখন এই আমার ব্রাউজারের ফন্ট সাইজ ডিফল্ট ফন্ট সাইজ কমিয়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক কমে যাবে। তো এটার একটা ক্যালকুলেশন আছে, ওটাকে বলে টাইপ স্কেলিং ক্যালকুলেশন। আমরা যখনই কোনো মানে ফন্ট সাইজ ডিফাইন করব, আমাদের এখানে সেই ক্যালকুলেশনটাকে বুঝে তার বেসিসে মানে আমাদের ফন্ট সাইজটাকে বড় ছোট করা উচিত। তো সেটা কীভাবে হয় আমি সেটা এখানে দেখাবো। একটা টাইপ স্কেলকে ক্যালকুলেশন করার জন্যে এখন সব কিছু তো আমাদের মনে রাখা সম্ভব না, তো আমাদেরকে সেটা টাইপ স্কেলটাকে ক্যালকুলেট করার জন্য একটা সাইট আছে, ইটস কল্ড টাইপ স্কেল। ওকে, তো টাইপ স্কেলে গেলে কি হয়, এখানে বলা আছে যে ভিজুয়াল ক্যালকুলেটর। তুমি যদি এখানে ঠিক করে দেখো তোমরা যে 16 পিক্সেল যে বেস সাইজ, তার মানে বাট আমার যদি 16 পিক্সেল হয়ে থাকে তাহলে কি হয় দেখো, এই যে আমার মেইন যে বডি টেক্সট সেটা আমার 16 পিক্সেলে থাকছে, রাইট? তারপরে আমার H1 H2 H3 আমি এখানে অ্যাকর্ডিং টু দিস স্কেল ফ্যাক্টর 1.250, এখানে অনেক রকমের স্কেল ফ্যাক্টর আছে, মাইনার সেকেন্ডারি, মেজর সেকেন্ড, মাইনর থার্ড, মেজর থার্ড। তো 1.250 উইচ ইজ মেজর থার্ড মোস্ট অফ দ্য কেসেসে ইউজ হয়। এছাড়াও তোমার গোল্ডেন রেশিও আছে, গোল্ডেন রেশিওতে গেলে দেখো অনেক বড় হয়ে যাচ্ছে, অটোমেটিক এইভাবে তোমার স্কেল হবে। তার মানে কী হচ্ছে যে 1 REM মানে এখানে 16 পিক্সেল থাকছে, 1.6 REM হবে দ্য নেক্সট লেভেলে যাওয়ার জন্য, ওটা হচ্ছে 25.89 পিক্সেল। বাট আমরা সমস্ত ক্ষেত্রে যেটা দেখি যেটা 1.25 মেজর থার্ডের মধ্যে দিয়ে হয়। তাহলে কোয়েশ্চেন হতে পারে যে আমি তাহলে এবার ফিগমাতে গিয়ে এটা বুঝবো কী করে। দেখো এখানে এই যে টাইপ স্কেলে গিয়ে তুমি এখানে ভিজুয়ালি ক্যালকুলেট করতে পারো। দেখো যে তুমি লাইন হাইট কত রাখবে, লাইন হাইটও কিন্তু এখানে অ্যাজ আ REM ইউজ হয়, রাইট? সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু দেখায় যে একটা মানে তোমার হেডিং H1 কী থাকবে, H2 কী থাকবে, বডি টেক্সট কেমন থাকবে। এবং তাই নয়, আমার এটা যদি আমি আমার ব্রাউজার যদি বড় ছোট হয় দেখো অটোমেটিক কিন্তু এটা ম্যানেজ হচ্ছে। আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট মাই মানে কী বলে না যে এক্স্যাক্ট স্কেলিং হবে কি না হবে সেটা নিয়ে আমায় ভাবতে হবে না, আমি যদি এই REM দিয়ে ক্যালকুলেট করে রাখি। এবার আমি দেখাই যে ফিগমাতে গিয়ে আমরা অ্যাকচুয়াল কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব। তো ফিগমাতে একটা প্লাগইন আছে, মানে টাইপ স্কেল প্লাগইন, অনেকগুলোই আছে, তার মধ্যে যে কোনো তোমরা একটা ইউজ করতে পারো। টাইপ স্কেল ফার্স্ট আসছে, এটাকে রান করো। রান করার পরে দেখবে যে এখানে দেখাচ্ছে যে তোমার বেস ফন্ট সাইজ হচ্ছে 16। ওকে, নাও আমার যদি বেস ফন্ট সাইজ 16 থাকে আর আমি যদি 1.25 ফ্যাক্টরে স্কেলিং করি তাহলে আমার বডি H1 H2 কীভাবে স্কেল আপ ডাউন হবে। যেখানে তোমার 16 দেখছো দিস ইজ ইয়োর বেস, মানে দিস ইজ ইয়োর বডি ফন্ট। আর এটা যেটা তারপর থেকে থাকছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের মানে স্কেলিং ফ্যাক্টর, মানে H1 H2 H3 H4, তারপরে প্যারাগ্রাফ, তারপরে তোমার বাটনের টেক্সট, তুমি সেটা ক্যালকুলেট করতে পারো। এবার কি হচ্ছে যে আমি যদি মনে করি যে না তাহলে আমার স্কেলিং ফ্যাক্টরটা কেমনভাবে হবে, এখানে যেমন স্কেল করা আছে 6 দিয়ে, বাট আমার স্কেল হবে কিন্তু অ্যাকচুয়ালি 8 পিক্সেল দিয়ে, মানে আমি সব কিছু 8 পিক্সেল দিয়ে স্কেল করব। দেন সেক্ষেত্রে আমার ফন্ট সাইজ কিন্তু একটু বেড়ে যাবে, মানে H1 হবে আমার 95, H2 হবে দিস, H3 হবে দিস, কারণ 8 পিক্সেল অনার্স গ্রিড সিস্টেমের মধ্যে ম্যাচ করে রাখা উচিত। মানে যেহেতু ডিজিটাল প্রোডাক্টের মধ্যে স্ক্রিনে যখন ডিজাইন করা হয় তখন 8 পিক্সেল গ্রিড সিস্টেম দিয়ে ডিজাইন করা হয়। আই থিঙ্ক আই হ্যাভ অলরেডি ক্রিয়েটেড ওয়ান ভিডিও, তোমরা ওখান থেকে ওটাকে দেখে নিও। তাহলে এবার বুঝতে পারছো
যে আমি যখন 16 পিক্সেল এখানে দেব আর আমি যদি প্রপারলি H2 ক্যালকুলেট না করে রাখি তাহলে কি হবে আমার যে ডেভেলপার যখন সে ইমপ্লিমেন্ট করবে আমি সেটাও দেখাচ্ছি যে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্ট কীভাবে করা হয় আমি ওয়েব ফ্লো থ্রু দিয়ে দেখাবো তাহলে বুঝতে পারবে যে কীভাবে এটা অ্যাকচুয়ালি ম্যাচ হবে যে কোনো ব্রাউজারের সাইজের ক্ষেত্রে বা ব্রাউজারের মধ্যে যদি ডিফল্ট ফন্টও চেঞ্জ করে রাখে তাহলে তাও সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে রাইট। তো এখন দেখো আমি যদি এখানে 16 পিক্সেল মানে 1 REM আর আমি যদি এটাকে H1টা দিই 95 পিক্সেল আছে দ্যাট মিনস তোমার 5.938 REM মানে 95 পিক্সেল ওকে বেসড অন দ্য 8 পিক্সেল স্কেলিং। তো আমি 95 এখানে তোমার সাইজ আছে 95 পিক্সেল রাইট। আমার এখানে যেহেতু 300% আছে তো আমি এটাকে 100% করে দেখি দেখো এরকম দেখাবে H1 এরকম দেখাবে আর আমার বডি টেক্সট এরকম দেখাবে ওকে। না এটাকে ইমপ্লিমেন্ট করার সময় আমরা যদি ওয়েব ফ্লোতে যাই তো অ্যাকচুয়াল কীভাবে ইমপ্লিমেন্ট হয় তাহলে তখন তোমরা বুঝতে পারবে। আমি ওয়েব ফ্লোতে একটু লগ ইন করে নিই। এবার আমি একটা ব্ল্যাঙ্ক সাইট নেই ওয়েব ফ্লো ব্যাপারে আমি তোমাদের সঙ্গে পরে একদিন আলোচনা করব। সো আজকে জাস্ট ফন্ট কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় অ্যাকচুয়াল সাইটে সেটা আমি দেখাই আর ওয়েব ফ্লো নিয়ে পরে একটা ভিডিও আনবো যেখানে আমি দেখো যে হাউ ওয়েব ফ্লো অ্যাকচুয়ালি হেল্পস টু ক্রিয়েট ওয়েবসাইট উইদাউট এনি কোডিং নলেজ। দেখো এখানে আমি যে ধরো টেক্সট নিয়ে এলাম টেক্সট এলিমেন্ট আনলাম প্রথমে একটা ডিপ ব্লক নেই কারণ এখানে সব কিছু ডিপ ব্লকের উপরে হয় তার মধ্যে আমি একটা টেক্সট ব্লক নিলাম ওকে। টেক্সট ব্লক নেওয়ার পরে এই ফার্স্ট তো এই ডিপ ব্লকটাকে আমি একটু প্যাডিং দিয়ে দিই। দেখো এখানেও ঠিক প্যাডিং সিস্টেমে হয় এখানে কাজ হয় রাইট আর দুই সাইড দিয়েও প্যাডিং দিয়ে দিই আর এটাকে আমি মাঝখানে আনি দিস ইজ হাউ এটা হয়। এবার দেখো এই যে টেক্সটটা আমি সিলেক্ট করেছি এখানে আমি যখন এর সাইজ দিতে যাই এখানে দেখো 14 পিক্সেল দেওয়া আছে রাইট বাট আমার বেস সাইজ কত 16 পিক্সেল রাইট। তো আমাকে সবার আগে যেটা করতে হবে যে আমি যে অল বডি টেক্সট যেটা আছে অল বডি টেক্সট যে আমার যে সাইজটা আছে অল পেজের বডি সেটাকে আমি বেস ফন্ট সাইজ নিয়ে এলাম 16 পিক্সেলের মধ্যে ওকে। 16 পিক্সেল না এনে আমি কিন্তু এখানে 1 REMও করতে পারি রাইট বাট আমি এখানে অল বেস সাইজটাকে 16 পিক্সেল করে রাখলাম মানে আমার যা কিছু স্কেলিং হবে বেসড অন মাই REM এর এই 16 পিক্সেলের উপর হবে। তাহলে এটাকে আমি যদি এখন মানে বডি টেক্সট দিই দেখো এখানে বাই ডিফল্ট 16 আছে কিন্তু আমি এখানে গিয়ে দিই EM করি আর আমি এখানে EM না সরি ইট উইল বি REM আর এখানে গিয়ে আমি 1 REM দেই তাহলে দেখো এটাও কিন্তু অ্যাকচুয়ালি 16 পিক্সেল। এবার আমি ধরো একটা H1 আনবো তো আমি এর মধ্যে হেডিং 1 নিয়ে এলাম। এবার আমি এই হেডিং 1টাকে পিক্সেল না দিয়ে আমার যে ফিগমাতে আমি দেখেছি যে আমার ফার্স্ট হেডিংটা হবে কত 5.938 REM। এবার আমি যদি এখানে এই হেডিংটাকে সিলেক্ট করে এখানে করি 5.938 আর পিক্সেলের জায়গায় আমি করে দিলাম REM 5.938 এক্স্যাক্টলি। দেখো আমার যে সাইজ আছে অফকোর্স আমি এক্স্যাক্ট ফন্ট নেইনি বাট আমার সাইজ কিন্তু সেট হয়ে গেছে। আমি ফন্ট চাইলেও এক্স্যাক্ট ফন্ট আমি এখানে নিতে পারি। এখানে আমার যে ফন্টটা দেওয়া আছে আই থিঙ্ক এটা রোবোটোতে চলছে তো আমি যদি এখান থেকে চেঞ্জ করি অন রোবোটো তাহলে দেখো সেমই জিনিস আসবে এখানে রোবোটো এখানে আছে রোবোটো অ্যাকচুয়ালি রোবোটো এখানে অ্যাড করা নেই কারণ জেনারেলি এর মধ্যে গুগল ফন্টকে তোমাকে অ্যাড করতে হবে। আমি ওপেন সায়েন্স দিয়ে দিলাম বা অন্য কোনো একটা ফন্ট দিলাম আর সেখানে ফন্ট ওয়েটও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। হ্যাঁ ফন্ট ওয়েট তুমি এখানে সিলেক্ট করতে পারো যে মিডিয়াম রাখবো কী রাখবো আর তার সঙ্গে আরেকটা জিনিসের ফ্যাক্টর হচ্ছে লাইন হাইট। এবার দেখো লাইন হাইটটাও বোঝার জন্যে আমি যদি এখানে দেখি যে আমার লাইন হাইট হচ্ছে 1.2 এখানে দেখো এই যে ক্যালকুলেটারটা দেখাচ্ছে টাইপ স্কেলে লাইন হাইট হচ্ছে 1.2 তার মানে এখানে আমি 1.2 পিক্সেলের জায়গা হবে REM রাইট। মানে বেসিক্যালি আমার যে এই যে পার্টিকুলার হেডিং আছে এটা 1.2 REM এটা চেঞ্জ হচ্ছে। আমি এটা কিন্তু চেঞ্জও করতে পারি এবং এক্স্যাক্টলি আমার চেঞ্জও করা উচিত কারণ এই যে ফন্ট সাইজটা আছে বেস ফন্ট সাইজ তার উপরে বেস করে যে আমি এখানে যখন লাইন হাইট রাখবো সেটাও কিন্তু আমাকে এখানে ডিফাইন করে দেওয়া উচিত। জেনারেলি 1.75 ইজ আ সেফেস্ট জোন
ফর এনি লাইন হাইট। আমি যদি এটা 1.75 এখানে রাখি, তো এখানে গিয়ে আমি কিন্তু 1.75 বা ডিপেন্ডিং অন মাই সাইজ অ্যান্ড সব কিছু আমি এখানে যদি আমার এটা মনে না আর একটু বড়ো করতে হবে, তো আই ক্যান অ্যাকচুয়ালি মেক ইট লিটল বিগার 7 REM বা যা কিছু। এবার এইটা করাতে সুবিধাটা কী হয়, যখন তুমি একটা প্রিভিউ দেখবে, দেখো তুমি যখন ডিফারেন্ট স্ক্রিন সাইজে যাচ্ছ, এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে। বা তোমার যদি ব্রাউজারও, আমি যদি ব্রাউজারে এটা বড় ছোট করি, দেখো এটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাকে সেটা নিয়ে আর ভাবতে হবে না, রাইট? তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপাররা ইমপ্লিমেন্ট করে। ডেভেলপাররা কিন্তু পিক্সেল দিয়ে ইমপ্লিমেন্ট করে না, কারণ যদি পিক্সেল দিয়ে ইমপ্লিমেন্ট করে সেক্ষেত্রে প্রবলেম কী হবে, যে তোমার হচ্ছে মানে ফিক্সড একটা সাইজ হয়ে গেল, আর REM হচ্ছে তোমার যে ব্রাউজারের বেস সাইজ তার উপরে বেস করে এটা আপ ডাউন করে বা তার স্কেলিংটা নিয়ে আসে। তো আশা করি এবার থেকে যখন তোমরা ফিগমাতে ফন্ট সাইজ নেবে, তখন তোমরা পিক্সেল না ইউজ করো, মানে পিক্সেল তো অফকোর্স ফিগমার মধ্যে পিক্সেল রাখতে হবে, বাট যে ক্যালকুলেশনটা করবে সেটা REM এর উপরে বেস করে ক্যালকুলেশন করো, সেটাই কিন্তু বেস্ট হবে। কারণ যদি সেই হিসাবে বেস করে না করো, তাহলে ডেভেলপার কী করবে, ওই পার্টিকুলার সাইজটা নিয়ে ক্যালকুলেট করে দেবে, আর সেখানে কিন্তু অ্যাকচুয়াল যে ম্যাচ করা তুমি যেভাবে ডিজাইন করেছিলে তার যে মানে আউটপুটটা কিন্তু এক্স্যাক্ট আসবে না। তো আশা করছি যে আজকের এই পার্টিকুলার ভিডিওটাতে তোমরা বুঝতে পারলে যে কিভাবে মানে ফিগমার মধ্যে পিক্সেল ভ্যালু ক্যালকুলেট করা হয় এবং তার জন্য কীরকম মানে স্কেলিং ফ্যাক্টর আমরা নেই, আর কীভাবে আমরা সেটাকে অ্যাকচুয়াল ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করি। এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও যে তোমরা কিভাবে টাইপ স্কেলিং করতে, আর এখন এক্স্যাক্টলি এই প্রসেস তোমরা করছো নাকি অন্য কোনো প্রসেস তোমাদের কাছে আছে করার জন্য, তাহলে আমরা সবাই সেটা জানতেও পারবো। তো আজকের ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই।